আমার আহলে হাদিস ভাইয়েরা, তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত পরিমাণ বেয়াদবি করতেছে, বর্তমানে মারাত্মক পরিমাণ বেয়াদবি রাসূলুল্লাহর শানে করতেছে। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, কি বাশার জানে। যাই হোক হুজুর, তার মানে ওই আহলে হাদিস গ্রুপ আর কি, যাদেরকে আমরা বলি সালাফি ওয়াহাবিপন্থী আর কি। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী মানে ওই যে নবীর একেবারে ঘাঁটি অনুসারী। নবী যেভাবে জীবনযাপন করতেন, যেভাবে জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়ে গেছিলেন, একেবারে হুবহু সেটাই অনুসরণ করার চেষ্টা করে এই আহলে হাদিস গ্রুপ। তো সেটা কি ভুল নাকি? যদি খাঁটি মুসলমান হতে হয় তাহলে তো সেটাই করা উচিত। একেবারে নবী যা বলে গেছেন সেভাবেই চলতে হবে, নবী যেভাবে জীবনযাপন করে গেছেন সেভাবেই করতে হবে, তাই না? এখন আপনারা যারা ওই যে চার মাযহাবের এক মাযহাবের অনুসারী, বাংলাদেশে তো ওই যে হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি। চার মাযহাব হলো যে হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। তো বাংলাদেশে হানাফি অর্থাৎ ইমাম আবু হানিফা উনি যে তরিকা দিয়ে গেছেন সেটাই আপনারা অনুসরণ করেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইমাম আবু হানিফা যেগুলো বলে গেছেন, নবী কি হুবহু সেগুলো করছেন? তাই যদি হুবহু করেন তাহলে এই হানাফি, হাম্বলি, শাফি, মালিকি এই চার তরিকার বা চার মাযহাব কীভাবে তৈরি হয়? এই চার মাযহাব তৈরি হওয়ার কারণটাই হচ্ছে যে এদের মধ্যে ঐক্যমত নাই, তাই না? ঐক্যমত তো নাই আর কি। তা না হলে তো একটাই মাযহাব হতো, সেটা হতো ইসলাম। তো আহলে হাদিস গ্রুপরা তা সেটাই বলে যে নবী তো ওই যে হানাফি অথবা মালিকি অথবা শাফি বা হাম্বলি মতবাদ অনুসরণ করার জন্য তো বলেননি। নবী বলছেন যে তাকে অনুসরণ করার জন্য, এবং কোরআনেও আল্লাহ বলছে যে নবীর মধ্যে রহিয়াছে সর্বোত্তম নিদর্শন, তোমরা তাকে অনুসরণ করো। কোরআনে তো কোথাও বলে না এই যে তুমি ইমাম আবু হানিফাকে বা হাম্বলিকে বা শাফিকে অনুসরণ করো, তাই না? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে কাজী ইব্রাহিম, বাশার টাশার যারাই আছে, তো তারা যদি হাদিসকে অনুসরণ করতে গিয়ে হাদিসের বয়ান করলে আপনাদের কাছে যদি মনে হয় বেয়াদবি, তাহলে তো কি বিষয়টা কীরকম দাঁড়ালো না? যে তাহলে নবী বেয়াদবি করে গেছিলেন, বিষয়টা এরকম না? কারণ এই আহলে হাদিসরা ওরা তো ওই যে নবীর যে হাদিস সেইগুলাই বর্ণনা করে, সেগুলাই অনুসরণ করার চেষ্টা করে। তো সেটা যদি নবীর শানে বেয়াদবি হয় তাহলে তো খোদ হাদিসই মনে হচ্ছে যে বেয়াদবি করেছে। অন্য কথায় খোদ নবী নিজেই অনেকটা সেরকম করে গেছে বলে মনে হচ্ছে না? আপনারা কথা বলার সময় আপনাদের কথার ফলশ্রুতি কি হয় সেটা তো হুজুর আপনারা বুঝেন না। যাই হোক, কি বেয়াদবি করছে একটু দেখে শুনি আপনার কাছ থেকে। তারপর আরো আছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, কাজী ইব্রাহিম, এই ধরনের কিছু শায়েখ আছে, তারা রাসূলুল্লাহর শানে অনেক বেয়াদবি করতেছে। বিশেষ করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হায়াত নবী স্বীকার করতে চায় না। তারা বলে রাসূল তো আমাদের মতনই সাধারণ একজন মানুষ, রাসূলের ক্ষমতাকে তারা বেশি মানতে চায় না। অথচ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা পাক, তিনি জিন্দা অবস্থা, অক্ষত অবস্থা আছেন। কারণ হচ্ছে নবীজির জিসিম মোবারক কোনো মাটি খাইতে পারবে না। এটা তো হুজুর আপনারা ভক্তির আতিশয্যে কথা বললেন, তাই না? আপনাদের বিশ্বাস যদি এতই দৃঢ় এবং অটুট হয় তাহলে এক কাজ করেন, নবীর কবর যেখানে আছে সেটাকে খনন করতে একটা ব্যবস্থা করা হোক। আমি একেবারে 100% নিশ্চিত যদি আপনারা ওইখানে খনন করে ওই যে নবীজি এখনো জিন্দা সেখানে আছে, অটুট বডি নিয়ে সেখানে আছে, তো তার কবর খুঁড়লে যদি দেখা যায় যে জিনিসটা সঠিক, আমি একেবারে 100% গ্যারান্টি দিতে পারি দুনিয়াতে সমস্ত অমুসলিম একেবারে তার পরদিনই কিন্তু ইসলাম কবুল করবে। তবে হ্যাঁ, নিজেরা খনন করতে যেন না, সেখানে অবশ্যই দেশি বিদেশি বিভিন্ন প্রতিনিধি থাকবে, সাংবাদিক থাকবে, ইতিহাসবিদ থাকবে, আর্কিওলজিস্ট এরাও থাকবে, এবং তারপরে নবীর কবর
খোঁড়া যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন, আপনারা যেটাকে নবীর কবর হিসাবে বলেন, ওইখানে যে নবী আসলেই শুয়ে আছেন, বিষয়টা কতটা সত্য? নবী যেখানে শুয়ে আছেন এটা তো ওই যে নবী এই যে বলা হয় 632 খ্রিস্টাব্দে মারা গেছেন, কিন্তু নবী যে ওই মদিনায় ওখানেই শুয়ে আছেন, মানে কবর দেওয়া হয়েছে, এই বিষয়গুলো তো বলা হয় আরও 150-200 বছর পরে হাদিসে এই জিনিসগুলো আসছে, তাই না? তো তারা কিভাবে জানলো কোথায় শুয়ে আছে? আমরা যখন হিস্ট্রিক্যালি যখন এইগুলো এখন একটু জানাশোনার চেষ্টা করি, তখন তো আমরা দেখি যে বেসিক্যালি যে ইসলামের পতন তো মক্কা মদিনা না, ইসলামের পতন হলো সিরিয়া অঞ্চলের ওইখানে আশেপাশে কোথাও হবে, সিরিয়া অঞ্চলের আশেপাশে কোথাও হবে আর কি। এবং ঠিক সেই কারণেই আমরা দেখি যে ওই যে ইসলামের যে 4 খলিফা, যদিও বলা হয় তাদের রাজধানী ছিল নাকি মক্কা বা মদিনা, বেসিক্যালি এই জন্য তাদের কোনো ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় না। পাওয়া যায় কোথা থেকে? মুয়াবিয়ার শাসন আমল থেকে। এবং মুয়াবিয়ার রাজধানী কোথায় ছিল? দামেস্ক, রাইট? এবং ওই যে উমাইয়া খিলাফত যতদিন ছিল ততদিন রাজধানী ছিল দামেস্ক। এবং পরবর্তীতে যখন আব্বাসীয়রা মানে মুসলমানদের হয়, নেতা হয়, রাজা হয়, তখন তাদের রাজধানী ছিল কোথায়? বাগদাদ। চিন্তা করেন তো, কোথায় বাগদাদ আর কোথায় দামেস্ক আর কোথায় মক্কা মদিনা? এই মক্কা মদিনা সত্যি সত্যি যদি নবীর স্মৃতি বিজড়িত জায়গা হতো, মানে বর্তমানে যে মক্কা মদিনা, তাই না, এটাই যদি তার ইসলামের সত্যিকার কেন্দ্র হতো, তাহলে ওই উমাইয়ারা ওই তাদের রাজধানী দামেস্কে নিয়ে গেল কেন? আর আব্বাসীয়রা যদি এতই নবীর প্রেমিক হয়ে থাকে এবং ইসলামের কেন্দ্র যদি মক্কা মদিনা হয়ে থাকে, তাহলে তারা তাদের রাজধানী কেন বাগদাদে নিয়ে গেল? তারা তো কেউই এদিকে তাদের রাজধানী তৈরি করেনি, অথচ সেটাই করার কথা ছিল না। আর যাদেরকে আপনারা বলেন যে ওই আবু বকর, তারপরে ওমর, ওসমান, আলী, এদের তাও তো আবার আলী শেষের দিকে গিয়ে তার রাজধানী কোথায়? কুফায় করছিল, ওই যে ইরাকে, তাই না? তার মানে বেসিক্যালি 3 জন খলিফা যাদেরকে বলা হয় মক্কা মদিনা, এখানেই তাদের রাজধানী করছিল। কই তাদের তো একটা কোনো আর্টিফ্যাক্টস, মানে কোনো ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায় না, আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স পাওয়া যায় না। এবং শুধু তাই না, এরা যে আসলে খলিফা হিসেবে পরিচিত ছিল, এ ধরনেরও কোনো লিখিত কোনো একটা ফলক, মানে পাথরে লেখা কোনো ফলক টলক নাই। এইগুলা 200-250 বছর পরে যখন ওই যে হাদিস লেখা হয়, তখন তাদেরকে খলিফা হিসাবে নামকরণ করা হচ্ছে। অনেকটা কীরকম জানেন? অনেকটা ওই যে বাংলাদেশে অনেক জ্ঞানীগুণী লোকজন আছে, একসময় দেখা যেত ভালো, হয়তো সাহিত্যিক আছে, শিক্ষাবিদ আছে, দার্শনিক আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু তারা বেঁচে থাকা অবস্থায় এই জাতি কোনোদিন টের পায় নাই যে তারা ভালো সাহিত্যিক, ভালো লেখক বা কবি বা দার্শনিক, এগুলো টের পায় না। যখন মারা গেছে তখন তাকে মরণোত্তর পুরস্কার তাদেরকে দেওয়া হতো। তো এখন ওই লোক তো আর জীবনকালে জানলো না যে তাকে কোনো সম্মান দেওয়া হয়েছিল কি না, তাই না? তো মরণোত্তর পুরস্কার যখন দেওয়া হলো বা কোনো উপাধি দেওয়া হলো, পরবর্তীতে তো সেই উপাধি নিয়েই মানুষ তাকে চিনে বা সেভাবেই সে পরিচিত, তাই না? এই 4 খলিফার ব্যাপারেও কিন্তু আসলে তাই। ওরা নিজেরাও জানতো না যে তারা খলিফা। তারা মারা যাওয়ার 200-250 বছর পরে এসে যখন হাদিস লেখা হয়, তখন তাদেরকে খলিফা হিসেবে করা হয়, নাম ডাক দেওয়া হয়। এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাদের একটা না একটা ঐতিহাসিক নিদর্শন, আর্কিওলজিক্যাল নিদর্শন থাকবে না? তাদের রাজধানী ছিল মক্কা বা মদিনা, ওখানে খনন কাজ তো প্রচুর হয়েছে, একটা এভিডেন্সও তো পাওয়া যায় নাই, একটাও না, নট আ সিঙ্গেল ওয়ান। এইটা আসলে কী নির্দেশ করে? পাওয়া যায় কোথায়? দামেস্কে যখন উমাইয়া, যখন আসলে উমাইয়া তো নিজেকে, তার যে এভিডেন্স পাওয়া যায়, সে নিজেকে খলিফা হিসেবে বলতো না, আসলে তখন তার পরিচয় ছিল আমিরুল মুমিনিন, মানে মুমিনদের সর্দার। তো মুমিনদের সর্দার মানে কি খলিফা নাকি? খলিফা তো কমপ্লিটলি ভিন্ন জিনিস, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে হুজুর, আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, এটা তো আমার মনে হয় যে যুক্তি সম্পন্ন না। আপনি বলছেন যে এই যারা আহলে হাদিস, মানে ওই লামা ইহাবি, সালাফি, ওই যে রাজ্জাক বিন ইউসুফ,
তারপরে বাশার বা কাজী ইব্রাহিম, তো তারা মনে করে না যে নবী বেঁচে আছেন। তো এটাই তো সঠিক, এটাই কি সঠিক না? কোরআনেও তো সেভাবেই বলা হয়েছে। এক জায়গায় কিন্তু আল্লাহ ওই যে কোরআনে মুহাম্মদকে অ্যাড্রেস করে বলছে যে তুমি অন্য ৮-১০ মানুষ ছাড়া আর কিছুই নও, বা অন্যান্য নবীদের মতোই তুমি একজন নবী, আর তুমি ওই অন্যান্য মানুষের মতোই একজন মানুষ, তবে অন্য মানুষের সাথে তোমার তফাৎ হলো অন্যান্য মানুষ ওহী পায় না, তুমি ওহী পাও। তো এখানে তোকে পরিষ্কারভাবে বলাই হচ্ছে যে হযরত মুহাম্মদ একজন মানুষ, শুধুমাত্র তার কাছে আল্লাহ ওহী পাঠায়। বিষয়টা তো এরকম। এবং এর আগে অতীতে যত নবী রসুল ছিল, আল্লাহ তো তাদের সাথে ডাইরেক্ট কথা বলতো। এই যে ইব্রাহিম, আমরা তৌরাত কিতাবে যখন ইব্রাহিমের কিস্সাটা পড়ি, তো সেখানে তো ওই ইব্রাহিমের সাথে ডাইরেক্টলি কথা বলতো, মুসা নবীর সাথেও ডাইরেক্টলি কথা বলতো, তারপরে সুলাইমান নবীর সাথে ডাইরেক্টলি কথা বলতো, আর দাউদ নবীর সাথে ঈশ্বর ডাইরেক্টলি কথা বলতো। আর যীশু খ্রিস্ট সে তো ছিল একেবারে ওয়ার্ড অব গড, অর্থাৎ ঈশ্বরের যে বাণী তার মানব রূপ। এই জন্যে যীশু নিজে যা বলতো, সে কোনো ঈশ্বরের সাথে কথা বলতো না, সে নিজে যা বলতো সেটাই ঈশ্বরের বাণী। এবং এটা কিন্তু মুসলমানরা স্বীকার করে। তো যে জিনিস মুসলমানরা স্বীকার করে সেটা তো আমার প্রমাণের কোনো দরকার নেই, কি দরকার আছে? এখন আগের অতীতের এই সমস্ত নবী যাদের সাথে আল্লাহ বা ঈশ্বর ডাইরেক্টলি কথা বলতো, তারা সবাই মানুষ, সেটাই ইসলাম বিশ্বাস করে। আর যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথে আল্লাহ কখনোই কথা বলে নাই, মাঝখান দিয়ে ওই যে একটা জিবরাইল ফিরিস্তার এই যে দৌড়ের উপরে থাকতো, জিবরাইল ফিরিস্তা বাণী আনা নেওয়া নিয়ে, তাই না? তো যার সাথে আল্লাহ কোনোদিনও কথা বলল না, সে হয়ে যাবে একেবারে চিরঞ্জীব, মানে অমর হয়ে যাবে। এখনও ওই যে কবরের মধ্যে উনি জীবন্ত শুয়ে আছেন। এইটা কি কমপ্লিটলি অযৌক্তিক, অবাস্তব এবং মন গড়া বক্তব্য হলো না? আপনারা এই যে বিশ্বাসটা লালন করেন, এটা তো কমপ্লিটলি মুহাম্মদকে আল্লাহর সমতুল্য করে ফেলা। অর্থাৎ কবরের মধ্যে যদি উনি এখনও জিন্দা থাকেন, তার মানে উনি মারা যাননি, তার মানে উনি অমর। তাহলে আল্লাহ অমর, তাহলে আল্লাহর সাথে ইয়ে হয়ে গেল না, আল্লাহর সাথে সমকক্ষ হয়ে গেল না? এইগুলো কি আপনারা চিন্তা করেন একবার? এবং আপনারাই তো আবার বিশ্বাস করেন বিভিন্ন সময় ওই নবীর কাছে ওখানে যদি কেউ যায়, তাহলে উনি নবী নাকি কবরের মধ্যে থেকে হাত বাড়ায় তাকে মানে দেখায় বা আশীর্বাদ করে, দোয়া করে, এরকম করে না? তারপরে অনেকে তো এটাও বলে, যেমন ওই যে ওই বোধহয় হাটহাজারির কোনো একটা হুজুর এরকম জানি একটা বক্তব্য কোথায় জানি দিয়েছে, যে সেখানে তারা একটা সভা করেছিল, তখন একবার আলোয় আলোময় করে সেখানে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির হয়ে গেলেন। তার মানে আপনারা তো তাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, আপনারা তো তাকে আর মানুষ হিসাবে আর গণ্য করছেন না। তো এটা যে মহা শিরক হয়ে যাচ্ছে, এটা কি আপনারা বোঝেন না? আপনারা কি বলেন যে আল্লাহ নূরের তৈরি, মানে আল্লাহই আসলে নূর, আর আপনারা বলেন যে হযরত মুহাম্মদ নাকি মাটির তৈরি না নূরের তৈরি। তো এই বক্তব্যটাও তো আল্লাহ আর মুহাম্মদের মধ্যে কোনো তফাৎ একই হয়ে গেল না? তো এটা কি শিরক হয়ে যায় না? এই যে আহলে হাদিস গ্রুপ তো বরং এই শিরকের হাত থেকে ইসলামকে বাঁচানোর জন্যে ওই যে কোরআনে যে বিষয়টা বলা আছে সেটাই বলে যে হ্যাঁ, তুমি অন্যান্য মানুষের মতোই, তবে তোমার সাথে অন্য মানুষের তফাৎ হলে তোমার কাছে ওই আসে, দ্যাটস অল। তাহলে তো সে অন্যান্য মানুষের মতোই রক্ত মাংসেরই মানুষ, এবং এই জন্যে উনি মারা গেছেন। এবং উনি যদি নূরের তৈরি হতো, তাহলে ওই হাদিস যেখানে বলা আছে যে এবারে উনি বিষ মাখা গোস্ত খেয়ে উনি কঠিন অসুখে পড়লেন এবং মারা যাওয়ার কিছুদিন আগেও ওই যে সহিহ হাদিসেই বর্ণিত আছে, মানে এই জিনিসগুলো তো সবাই জানে এখন, সহিহ হাদিসেই বর্ণিত আছে, যখন ওনার রোগ ভীষণ বৃদ্ধি পেল, প্রচণ্ড যন্ত্রণা ছটফট করছিলেন, তখন উনি আয়েশাকে বললেন যে হে আয়েশা, এবারে যে আমি বিষ মাখা গোস্ত খেয়েছিলাম, সেই যে যন্ত্রণা সেটা আমি এখনও টের পাচ্ছি, এবং মনে হচ্ছে ধড় থেকে আমার মাথা আলাদা হয়ে যাচ্ছে। এবং অন্য একটা সহিহ হাদিসে খুব পরিষ্কার বলা আছে যে আয়েশার সনদে মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন,
নবীর চাইতে এত কঠিন যন্ত্রণা আমি আর কাউকেই ভোগ করতে দেখে নাই মৃত্যু শয্যায়। তো নবী যদি সত্যি নূরের তৈরি হয় তাহলে ওনার শরীরে বিষ কাজ করে কি করে, আর বিষের যন্ত্রণায় উনি ছটফট করেন কি করে? হ্যাঁ, এটা তো কোনোভাবেই মাথায় ঢোকে না। তো আপনারা আসলে হযরত মুহাম্মদকে আর মানুষ হিসেবে গণ্য না করে আপনারা আল্লাহর কাতারে নিয়ে যাচ্ছেন, যেটা নাকি কঠিনভাবেই শিরক। আবার আপনারা বলেন ইসলাম নাকি শিরক না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা এই যে সালাফিপন্থী যারা আহলে হাদিস, তারা বস্তুত ইসলামকে এই শিরকের হাত থেকে রক্ষা করারই চেষ্টা করে যাচ্ছে। এবং আল্লাহ যদি সত্যিকার অর্থে নূরের মানে ওই মুহাম্মদ যদি সত্যিকার অর্থেই নূরের তৈরি হয়, মানে রক্ত মাংসের মাটির তৈরি না হয়ে থাকে, তাহলে তার এত স্ত্রী 14-15টা স্ত্রী কী জন্য দরকার হবে বলেন? দরকার আছে কোনো? যদি সে নূরের তৈরি হয় তার মধ্যে তো সর্বদাই একটা বেহেশতি আনন্দ এবং সুখ বিরাজমান থাকবে, তার তো বিয়ে করার দরকার নাই। তারপরে তার ছেলে মেয়েও হয়েছিল, এবং শুধু তাই না, উনি ওনার পালক পুত্র জায়েদের স্ত্রী জয়নাবকেও বিয়ে করলেন। কি তাজ্জব কাণ্ড! তারপরে ওনার অনেকগুলো দাসী ছিল, তার মধ্যে যে মারিয়া কিপ্টিয়ে তো বিখ্যাত দাসী, যার সঙ্গে উনি প্রায় মেলামেশা করতেন, এবং তার গর্ভে একটা বাচ্চাও হয়েছিল ইব্রাহিম। শৈশবেই সে মারা যায়, তাই তো? তো এই জিনিসগুলো কী কারণে প্রয়োজন, এটা তো আমাদের বোধগম্য না। হ্যাঁ, তার চাইতে বড় কথা হলো যে খায়বার বিষমাখা গোস্তের যে বিষক্রিয়া, সেটা তার শরীরে কীভাবে কাজ করতে পারে, এবং অবশেষে সেই বিষক্রিয়াই তো তার মৃত্যু হয়েছিল মাত্র 62 বছর বয়সে, তাই না? তো একজন নূরের তৈরি মানুষ যদি হয়, যেটা নাকি আল্লাহই তো ওই যে নূর, তাই না? তো সেই নূর দিয়েই যদি হযরত মুহাম্মদের শরীর তৈরি হয়ে থাকে, তাহলে আল্লাহর সাথে হযরত মুহাম্মদের তো কোনো তফাৎ নেই। এই তো এই জায়গায় কিন্তু দেখেন যে যীশু খ্রিস্ট, এই যে খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট হলো তাদের ঈশ্বরের মানব রূপ, এবং যেহেতু এটা বিশ্বাস করে, অর্থাৎ যীশু খ্রিস্ট নিজেই আসলে ঈশ্বর, যে নাকি মানব রূপে পৃথিবীতে আসছিল, খ্রিস্টানদের বিশ্বাস তো সেটাই। এবং ঠিক সেই কারণেই কিন্তু ওরা যখন যিশুর চরিত্র চিত্রণ করেছে তাদের গসপেলে, তখন দেখেন ঈশ্বর যেহেতু সব দিক দিয়ে অভাব মুক্ত, তার কোনো অভাব নাই, এই কারণেই কিন্তু ওই যে যিশু যখন দুনিয়াতে ছিলেন, তার কিন্তু স্ত্রীর দরকার হয় নাই, সন্তানের দরকার হয় নাই, ঘরের দরকার হয় নাই, বাড়ির দরকার হয় নাই। কি দরকার হয়েছে? কিছুই দরকার হয় নাই। যীশু খ্রিস্ট কি বিয়ে করছিলেন না? তার কি সন্তান ছিল না? তার কি কোনো নির্দিষ্ট ঘর ছিল না? তাও না। ওনার কিন্তু আসলে কোনো, আমরা যদি গসপেল পড়ি আমরা দেখি ওনার কোনো ঘর বাড়ি টাড়ি কিছুই ছিল না, কোনো সহায় সম্পদ কিছুই ছিল না। উনি যেখানেই যেতেন সেখানেই থাকতেন, এবং সেখানেই লোকজন তাকে যত্ন করে রাখতো আর কি। বরং এই যীশু খ্রিস্টের জীবনযাপন এগুলো তো অনেকটা বলা যায় ঈশ্বরের মতোই, কারণ ঈশ্বরেরও কোনো অভাব নাই, যিশুরও কোনো অভাব ছিল না, এবং সেভাবেই কিন্তু গসপেলে একেবারে সুন্দরভাবে চিত্রিত করা আছে। কারণ যেহেতু খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর হিসাবেই মানত, তাহলে মানে ঈশ্বরের যে মানে অভাবহীন যে একটা বৈশিষ্ট্য, এইটা সুন্দর করে চিন্তাভাবনা করেই কিন্তু যিশুর চরিত্র তারা লিখছে। এখানে এই যে হুজুর আপনারা এখন মুহাম্মদকেও অনেকটা যিশুর কাতারে ফেলে বা যিশুর মতো করে ঈশ্বরের প্রতিরূপ বানাতে চাচ্ছেন, মানে আল্লাহর প্রতিরূপ। তো তাই যদি হয়ে থাকে, তো বিষক্রিয়া তার উপরে কেন কাজ করবে? তার কেন 14টা স্ত্রী দরকার পড়বে? তার কেন বাল বাচ্চা তৈরির দরকার পড়বে? তারপরে তার কেন ওই যে মানে দাসীর সাথে সহবত করার দরকার পড়বে? তার কেন পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করার দরকার পড়বে? এবং একই সঙ্গে তার কেন অমুসলিমদের সাথে, মানে ইহুদি নাসারা কাফিরদের সাথে সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ করে কাটাতে হবে? ওনার যদি এত অলৌকিক ক্ষমতা বা এত কিছু থেকে থাকে, তাহলে তো তার যুদ্ধ বিগ্রহ করে তো তার ইসলাম প্রচারের কোনো দরকার ছিল না। আমরা তো জাস্ট যিশুর ক্ষেত্রেও তো এই জিনিসটা দেখতে পারি। যিশুর অনুসারীর সংখ্যা দুনিয়াতে তো সবচেয়ে বেশি, তাই না? তো যিশু তো কোনোদিন তার বাণী প্রচারের জন্য অস্ত্র ধরা তো দূরের কথা, বরং তার শিষ্যরা যদি অস্ত্র ধরতো তো উনি বলতেন, এই তোমরা অস্ত্র ধরবা না, যদি কেউ অস্ত্র ধরো সেই অস্ত্র দিয়েই তার মৃত্যু হয়। এই বাণী তো যিশু বলে গেছিলেন, এবং এই বাণীর দ্বারাই তো তার অনুসারীর সংখ্যা সারা দুনিয়াতে সবচেয়ে এখনও বেশি, তাই না? তাহলে এখানে তো অস্ত্র দিয়ে ধর্ম প্রচার করলে সেটাই মানে সঠিক হবে বা টিকবে, বা মোদ্দা কথা হচ্ছে যে
মানে এত যদি ক্ষমতা হজরত মুহাম্মদের থেকে থাকে যে নাকি এখনও জিন্দা কবরে আছে, তার মানে আলোর মানে আল্লাহর সমতুল্য, কারণ তার শরীর তো ওই যে নূরের তৈরি। তো তাই যদি হয় তাহলে তো তাকে জিহাদ করে তার ইসলাম প্রচারের কি দরকার ছিল? তাহলে তো ওই যিশুর মতো কায়দা করেই তো সে ধর্ম প্রচার করে যেতে পারতো এবং সেটা সারা দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে যেতে পারতো, তাই না? তো হুজুর, আপনারাই বরং হজরত মুহাম্মদকে অপমান করছেন, একটা মানুষকে আপনারা ঈশ্বরের মানে কাতারে ফেলে দিয়ে আপনারা ভয়ঙ্কর রকমভাবে শিরক করছেন, কিন্তু আপনাদের জ্ঞান বুদ্ধি, কমন সেন্স এবং লজিক্যাল মাইন্ড এগুলো যেহেতু খুবই কম, আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আহলে হাদিস গ্রুপেরা ঠিকই বুঝছে যে আপনারা মুহাম্মদকে আসলে আর মানুষ হিসেবে না করে আপনারা একেবারে আল্লাহর কাতারে নিয়ে যাচ্ছেন, যেটা আসলে সঠিক না। আর চূড়ান্ত কথা ওই, আপনারা যদি এতই বিশ্বাসী হন যে মুহাম্মদ এখনও বেঁচে আছে, তাহলে আসেন দুনিয়ার সমস্ত মুসলমান একত্রিত হয় সৌদি বাদশার কাছে আমরা আবেদন করি যে তার যে কবর সেটাকে খুঁড়ে দেখা হোক, ঠিক আছে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।